আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছেন তাদের সকলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বাস্তবায়নে ফেনী অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক পরিচালিত জনপ্রিয় অনলাইন ফেজ ঘরে বসে শিখিয়ে পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাকে দেখেই আমার কথা মনে পড়েছে, তাই না? তারপরেও আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রাশেদা আক্তার, সহকারী শিক্ষক, চাঁদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা তোমাদের বাড়ির কাজগুলো তৈরি করেছো এবং সংরক্ষণ করেছো। বন্ধুরা, নিশ্চয়ই আমাকে দেখে মনে পড়ে গেছে যে আমি তোমাদের জন্য কি ক্লাস নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি। চলো আমরা আমাদের এই ক্লাসটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। শ্রেণী চতুর্থ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 3, পৃষ্ঠা 14। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই ক্লাসটি করার জন্য ঝটপট খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। চলো পাঠে যাওয়ার আগে আমরা একটি ছড়া গান উপভোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি ছড়া গান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের এই ছড়া গানটি। তোমাদের ভালো লাগার জন্যই আমাদের এই আয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। মূল পাঠে যাওয়ার আগে চলো আমরা বাংলাদেশের একটি মানচিত্র দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি মানচিত্র দেখে নিই। দেখে নাও একটি মানচিত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বাংলাদেশের উত্তর দিকে রয়েছে রংপুর, এরপর আছে দিনাজপুর, এখানে আছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, বগুড়া। এইসব অঞ্চলগুলোতে আমি কেন নিয়ে এসেছি তোমাদের জন্য? হ্যাঁ, এই সবগুলো অঞ্চলগুলো আমি নিয়ে এসেছি। এখানে আমাদের আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম আমি বলছি, তোমরা তোমাদের খাতায় তুলে নিবে, কেমন? তাহলে আমরা একটু বলে নিই। রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, বগুড়া অঞ্চলে আমাদের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। কোন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী? চলো আমরা একটু জানি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হচ্ছে সাঁওতাল। তোমরা খাতা তুলে নাও, সাঁওতাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জেনেছিলাম চাকমা এবং মারমা সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো সাঁওতালদের জীবনধারা সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা জেনে নিই সাঁওতালদের জীবনধারা। বাংলাদেশে দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর এবং
অঞ্চলে এই সাঁওতালরা বাস করে, যেটি আমরা একটু আগে মানচিত্রে দেখেছিলাম। তবে এই সাঁওতালরা একটি বড় অংশে বাস করে ভারতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো সাঁওতালদের জীবনধারা কেমন। সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা মাছ, মাংস ও সবজি খায়, এবং তারা একটি সবজি খায় যে সবজিটির নাম হচ্ছে নালিতা। এই নালিতা সবজিটি তারা কিভাবে রান্না করে? পাটগাছের পাতা দিয়ে এই নালিতা নামক সবজিটি তারা রান্না করে। শিক্ষার্থীরা, তোমাদের প্রয়োজনে আবার বলছি, তারা পাটগাছের পাতা দিয়ে এই নালিতা নামক সবজিটি রান্না করে। বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা। এছাড়াও মাছ ধরা, চা বাগানে কাজ করা, কুটির শিল্প সহ নানা রকম কাজ তারা করে থাকে। এরপর আসি সাঁওতালদের পোশাক সম্পর্কে। আমরা একটু জানি সাঁওতালদের পোশাক পরিচ্ছদ কেমন হয়। সাঁওতাল মেয়েরা 2 খণ্ড কাপড় পরে। আমরা আগের যে পুটুলি সম্পর্কে জেনেছিলাম, সেখানেও দেখছিলাম যে চাকমা এবং মারমা 2 খণ্ড কাপড়ই পরে। সাঁওতাল মেয়েরাও 2 খণ্ড কাপড় পরে। তাদের উপরের অংশ যে কাপড়, সেটির নাম হচ্ছে পাঞ্চি। উপরের অংশে যে কাপড়, সেটির নাম হচ্ছে পাঞ্চি, এবং নিচের অংশের কাপড়টির নাম হচ্ছে পাড়হাট। পাড়হাট। ছেলেরা আগে ধুতি পরত। ছেলেরা আগে ধুতি পরত, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি এবং শার্ট পরে। বর্তমানে তারা লুঙ্গি, গেঞ্জি এবং শার্ট পরে। চলো আমরা আরেকটি ছবির মাধ্যমে জেনে নিই সাঁওতালদের জীবনধারা সম্পর্কে বিস্তারিত আর একটু আমরা জানবো সাঁওতালদের উৎসব সম্পর্কে। চলো শিক্ষার্থীরা, আমরা একটি ছবির মাধ্যমে সাঁওতালদের বিভিন্ন উৎসব সম্পর্কে জানি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সাঁওতালি নৃত্য। ছবি দেখে বোঝা যাচ্ছে যে সাঁওতালরা বিভিন্ন প্রকার উৎসবে মেতে থাকে। হ্যাঁ, আজকে আমরা সাঁওতালদের বিভিন্ন উৎসব সম্পর্কে জানব। সাঁওতালদের বিভিন্ন উৎসব পালন করে থাকে। তারা বিভিন্ন মাসের নামে তারা বিভিন্ন উৎসব পালন করে থাকে। এক এক মাসে তারা এক একটা উৎসব পালন করে থাকে। যেমন পৌষ মাসে তারা পালন করে সোহরাই উৎসব। পৌষ মাসে যে উৎসবটি তারা পালন করে সেটির নাম হচ্ছে সোহরাই উৎসব। প্রধান ফসল তোলার সময় এই সোহরাই উৎসব তারা পালন করে থাকে। পৌষ মাসে পরে এরা যে উৎসব পালন করে সেটি হচ্ছে মাঘ মাসে। মাঘ মাসে তারা আরেকটি উৎসব পালন করে, এটির নাম হচ্ছে মাঘ শিব। মাঘ শিব। এই মাঘ শিব উৎসবটি তারা ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়োয়। এই খড় কুড়োনোর সময় তারা এই মাঘ শিব উৎসবটি পালন করে। শিক্ষার্থীরা, এরপরে যে উৎসবটি পালন করে সেটি হচ্ছে তারা ফাল্গুন মাসে পালন করে থাকে। ফাল্গুন মাসে তারা বসন্তের প্রথম দিনের উৎসবটি পালন করে থাকে। এরপরে পালন করে আষাঢ় মাসে। আষাঢ় মাসে তারা একটি উৎসব পালন করে, এর নাম হচ্ছে এর কম শিব। এর কম শিব। এই উৎসবে তারা কি করে? দেবতার উদ্দেশ্যে মুরগি উৎসর্গ করে। এর কম শিব উৎসবে তারা দেবতার উদ্দেশ্যে মুরগি উৎসর্গ করে। আরেকটা উৎসব পালন করে তারা ভাদ্র মাসে। ভাদ্র মাসে তারা হাড়িয়ার শিব উৎসব নামে একটি উৎসব পালন করে। হাড়িয়ার শিব নামে একটি উৎসব তারা পালন করে। এই হাড়িয়ার শিব উৎসবে
তারা 12 মাস ভোগ দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধা করে আমি উৎসবগুলো কোন মাসে পালন করি তা আমার ধারাবাহিকভাবে একটু বলছি। তারা উৎসবগুলো পালন করে পৌষ, মাঘ, ফাল্গুন, আষাঢ় এবং ভাদ্র মাসে। পৌষ, মাঘ, ফাল্গুন, আষাঢ় এবং ভাদ্র মাসে। পৌষ মাসে পালন করে সোহরাই উৎসব, মাঘ মাসে মাঘ শিব, ফাল্গুন মাসে বসন্তের প্রথম দিনের উৎসব, আষাঢ় মাসে এর কৌশিক উৎসব, ভাদ্র মাসে হাড়িয়া শিব উৎসব তারা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা জানলাম, এখন তোমাদের মূল পাঠ্য বইয়ে 14 নম্বর পৃষ্ঠায় যাও। আমরা এতক্ষণ যা পড়েছি তা বইয়ের সাথে একটু মিলিয়ে দিই। চলো শিক্ষার্থীরা, আমরা বইয়ের সাথে সাঁওতালদের জীবনধারা একটু মিলিয়ে দিই। তোমরা এই পৃষ্ঠাটি খোলো, পাঠ্য বইয়ের 14 নম্বর পৃষ্ঠাটি খোলো। সাঁওতাল বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, বগুড়া জেলায় সাঁওতালরা বাস করে। এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করে। সাঁওতালদের জীবনধারা, সাঁওতালদের নিজস্ব ভাষা আছে, তাদের প্রধান খাবার ভাত। এছাড়াও মাছ, মাংস ও সবজির পাশাপাশি নালিতা নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয়। বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা। এছাড়াও মাছ ধরা, চা বাগানের কাজ করা, কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার জানবো আমরা সাঁওতালদের পোশাক সম্পর্কে। সাঁওতাল মেয়েরা 2 খণ্ড কাপড় পরে, পরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পাড়হাট। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি ও শাড়ি পরে। সাঁওতালরা উৎসব প্রিয়। সাঁওতালদের প্রধান 5টি উৎসব হলো 1 পৌষ, মাঘ, ফাল্গুন, আষাঢ় এবং ভাদ্র। এই সকল মাসগুলোতে তারা বিভিন্ন প্রকার উৎসব পালন করে থাকে। এবার আমরা জানবো কোন মাসে কোন উৎসব পালন করে। পৌষ মাসে তারা বছরের প্রধান ফসল তোলার পর সোহরাই উৎসব পালন করে। মাঘ মাসে মাঘ শিব উৎসব পালন করে। মাঘ শিব হলো ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব। ফাল্গুন, বসন্তের প্রথম দিনের উৎসবের নাম হচ্ছে ফাল্গুন। আষাঢ়, আষাঢ় মাসে তারা একটি উৎসব পালন করে, এর নাম হচ্ছে কম শিব। এটির নাম হচ্ছে কম শিব। উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতা উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয়। আরেকটি উৎসব পালন করে তারা ভাদ্র মাসে। ভাদ্র মাসে তারা হাড়িয়া শিব নামক একটি উৎসব পালন করে। হাড়িয়া শিব উৎসবে ফসলের জন্য বারবারই ভোগ দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূল পাঠ্য বইয়ে 15 নম্বর পৃষ্ঠায় 100 অংশে দেয়া আছে সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা এবং মারমা জনগোষ্ঠীর কি কি পার্থক্য রয়েছে তা তোমাদের শিক্ষকের সহযোগিতায় করো। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা মূল ক্লাসে নেই, আমরা একটা অনলাইন ক্লাসে আছি, সেজন্য আমরা সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা এবং মারমা জনগোষ্ঠীর কি পার্থক্য তা আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। চলো আমরা মিলিয়ে দেখি চাকমা এবং মারমা জনগোষ্ঠীর সাথে সাঁওতালদের কি পার্থক্য রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূল পাঠ্য বইয়ে 15 পৃষ্ঠায় 100 অংশ ছিল সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা ও মারমা জনগোষ্ঠীর কি পার্থক্য তা আলোচনা করো। এখন আমি চাকমা, মারমা এবং সাঁওতালদের কি পার্থক্য রয়েছে মূল পার্থক্যগুলো চৌকাটারে নিয়ে এসেছি। প্রথম পার্থক্য হচ্ছে বাসস্থান। বাসস্থানের দিক থেকে কি পার্থক্য রয়েছে তা আমরা এখন জানব। চাকমা, চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে উঁচু মাথার ঘর বাড়ি তৈরি করে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে উঁচু
করে। শিক্ষার্থীরা তোমরা বাসস্থানে কি পার্থক্য তা একটু দেখে নাও। এরপরে যে পার্থক্য নিয়ে এসেছি সেটি হলো পোশাকের ধরনের পার্থক্য। চাকমা মেয়েদের পোশাকের নাম হচ্ছে পিডন ও হাদি, ছেলেরা ফতুয়া ও লুঙ্গি পরে। অন্যদিকে মারমা মেয়েরা পরে খামি ও আঙ্গি। সাঁওতাল মেয়েরা পরে পাঞ্চি ও বারহাট। সাঁওতাল মেয়েদের যে পোশাক পরে সেটির নাম হচ্ছে পাঞ্চি ও পারহাট, ছেলেরা ধুতি পরে। উৎসবে চাকমারা ফুল দিয়ে বাড়িঘর সাজায়, মারমারা পানি দিয়ে খেলে এবং সাঁওতালরা কি করে আষাঢ় মাসে এর কংসী উৎসবে দেবতার উদ্দেশ্যে মুরগি উৎসর্গ করে। ভাদ্র মাসে তারা বারোয়ারির মধ্যে হাড়িয়াশি উৎসব পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাকমা, মারমা এবং সাঁওতালদের জীবনধারা কি পার্থক্য রয়েছে তা একটু আবার এই চারটির সাথে মিলিয়ে নাও। বাসস্থান, পোশাক এবং উৎসবে কি কি পার্থক্য রয়েছে তোমরা একটু মিলিয়ে নাও। শিক্ষার্থীরা, তোমাদের মূল পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠায় আছে এই শৈলী অংশে রয়েছে যে সাঁওতালদের ভাষা, খাদ্য এবং পেশা সম্পর্কে বিস্তারিত লেখার জন্য। এখানে আমি ভাষা, খাদ্য এবং পেশা সম্পর্কে বিস্তারিত লিখে নিয়ে এসেছি, তোমরা একটু মিলিয়ে দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাঁওতালদের ভাষা, খাদ্য এবং পেশা সম্পর্কে একটু দেখো। সাঁওতালদের ভাষা, তাদের নিজস্ব ভাষা আছে। সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। খাদ্য, এদের প্রধান খাবার হচ্ছে ভাত। এছাড়াও মাছ, মাংস ও সবজির পাশাপাশি নালিতা নামক এক ধরনের খাবার খায়, যা পাট পাতা দিয়ে তৈরি হয়। শিক্ষার্থীরা, এরপর আমি নিয়ে এসেছি সাঁওতালদের পেশা সম্পর্কে। সাঁওতালদের পেশা, প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষি তাদের প্রধান পেশা। এছাড়াও মাছ ধরা, চা বাগানে কাজ করা, কুটির শিল্প সহ অনেক ধরনের কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠার এই শৈলী অংশে যে চারটি দেওয়া আছে সেই চারটির সমাধান আমি এখানে নিয়ে এসেছি, তোমরা একটু মিলিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সাঁওতালদের জীবনধারা সম্পর্কে জানলাম, সাঁওতালদের পোশাক সম্পর্কে জানলাম, তাদের উৎসব সম্পর্কেও জানলাম। এবং এই সকল বিষয়ের আলোকে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ নিয়ে এসেছি। চলো আমরা সেই বাড়ির কাজগুলো তুলে নিই। বাড়ির কাজ। সাঁওতাল মেয়েরা কয় খণ্ড কাপড় পরে? সাঁওতাল মেয়েরা কয় খণ্ড কাপড় পরে? এই সব অংশকে কি বলা হয়? এই সব অংশকে কি বলা হয়? তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে 4টি বাক্য লিখো। আমি আবার একটু বলছি, সাঁওতাল মেয়েরা কয় খণ্ড কাপড় পরে? এই সকল অংশকে কি বলা হয়? তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে 4টি বাক্য লিখো। বাড়ির কাজে আমরা দ্বিতীয় যে বাড়ির কাজটি নিয়ে এসেছি তা হলো সোহরাই উৎসব পালন করেন কারা? সোহরাই উৎসব কারা পালন করে?
তারা এই উৎসব পালন করেন কেন, তাদের 4টি উৎসব সম্পর্কে বর্ণনা করো। আবার একটু বলছি, সোহরাই উৎসব কারা পালন করেন, তারা এই উৎসব পালন করেন কেন, তাদের 4টি উৎসব সম্পর্কে বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাড়ির কাজগুলো তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমাদের পাঠ শেষ হয়ে এলো। কেমন হয়েছে আমাদের আজকে এই পাঠ? নিশ্চয়ই ভালো হয়েছে। আর তোমাদের জন্য যে কথা, তোমরা যে পাঠ্য কাজটা দিয়েছি সেই পাঠ্য কাজটা তোমরা তৈরি করে রাখবে। যখনই তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমাদের শিক্ষককে দেখাবে। সবাই করোনার এই দুর্যোগ মুহূর্তে আমরা যাতে সবাই এক হয়ে করোনাকে জয় করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি। তোমরা সবাই ভালো করে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।